একই সঙ্গে গবেষক জিষ্ণু বসু এবং প্রযুক্তিবিদ সুদীপ্ত গুহ তারা একদম সুন্দর করে এক্সপ্লেইন করেছেন যে কোন কোন নথি কিভাবে জমা দিতে হবে। একবার দেখুন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকাকে বিশেষভাবে সংশোধন করার জন্য প্রক্রিয়া, এটা এই প্রথমবার হয়েছে এরকম কিছু নয়, এর আগেও হয়েছে, 2002 সালেও হয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যারা ভুয়ো ভোটার তাদেরকে শনাক্ত করে এই ভোট প্রক্রিয়াকে সঠিক করার জন্যে এই প্রক্রিয়া। এই যে এসআইআর তার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে রোহিঙ্গা যারা এখানে এসেছেন, এই রকম যাদের নাম এই ভোটার তালিকায় এসেছে তাদেরকে অনুপ্রবেশকারী, শরণার্থী নয়, প্রত্যেকটি পূর্ব বাংলা থেকে আসা হিন্দু শরণার্থী, পশ্চিম বাংলার বৈধ নাগরিক, সারা ভারতবর্ষের কেউ তাদেরকে একজন পূর্ব বাংলা থেকে আসা হিন্দুকে এখান থেকে তাড়িয়ে দেওয়া বা ভোটার লিস্টের থেকে নাম বাতিল করার কোনো প্রশ্নই নেই। প্রশ্ন কোথায়? যে ভোটার লিস্টের মধ্যে যদি অনুপ্রবেশকারী থাকেন তাহলে তার কাছ থেকে কি চাওয়া হবে? শুধুমাত্র বার্থ সার্টিফিকেট নয়, 11টা এরকম কাগজ, যেমন ব্যাংকের বই, নথি, তার ডোমিসাইল সার্টিফিকেট, পাসপোর্ট, কোনো না কোনো কিছু, মানে নিত্য জীবনের জন্য সেই মানুষটি যদি এখানে থাকেন তার বাবা মার কোনো কাগজ যাতে থাকেন, যে পরিষ্কার বোঝা যায় যে সেই মানুষটি এখানকার মানুষ, তিনি হঠাৎ করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী নন। আবারও বলছি, অনুপ্রবেশকারী এবং শরণার্থী দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, সেটা একাধিকবার বলা হয়েছে, তার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকার কথা নয়। এখানে কি করা হচ্ছে যে তারা চান, রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল চান যে এখানের ওই ভোটার তালিকাটা তাদের ভুয়ো ভোটার সম্পন্ন ভর্তি হয়ে থাক। তার জন্য তারা যারা সঠিক ভোটার তাদের মধ্যে একটা ভয় তৈরি করার চেষ্টা করছেন। এই ভয়টা যদি বেশি করে তৈরি করা যায় তাহলে জনমানুষের মধ্যে এর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। অনেক জায়গাতে এরকম হচ্ছে যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য এখানকার পশ্চিমবঙ্গের মুসলমান শ্রমিকরা কাজ পাচ্ছেন না। পশ্চিম বাংলার যারা হিন্দু পূর্ব বাংলা থেকে এখানে এসেছেন, তারা ধর্মের কারণে অত্যাচারিত হয়ে এখানে এসেছেন, তাদের একজনের নামও বাদ যাবে না। পশ্চিম বাংলার যারা মুসলমান, যারা এখানকার স্থায়ী বাসিন্দা, তাদের একজনের নামও বাদ যাবে না। বাদ যাবে যারা ভুয়ো ভোটার, যারা অনুপ্রবেশকারী, তারা এখানে এসেছেন, তাদের কাছেই ওই কাগজ চাওয়া হয়েছে। এবং এখানকার কোনো বাসিন্দা যদি হন, ওই 11টা কাগজের মধ্যে যে কোনো একটা অবশ্যই থাকবে। তাই এটা নিয়ে যাদের ভয়ের বাতাবরণ তৈরি করছেন, তার একমাত্র উদ্দেশ্য হলো যে কায়েমি রাজনৈতিক স্বার্থে ভুয়ো ভোটার, রোহিঙ্গা ভোটারদের দিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করা। সেটা যেহেতু এই কাজের জন্য বন্ধ হচ্ছে, তার জন্য সাধারণ মানুষকে মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সাধারণ ভোটার, তাদের আদৌ ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখুন, একটা দেশে আপনি আমেরিকায় যদি আজকে চলে যান, আপনি যদি যেভাবে ওই তারকাটা দিয়ে ঢোকে, তাদের কি পরের দিন ওই দেশে ভোটার হবার অধিকার দেবে না। আপনি চীনে যান, চীনে ভোটার হওয়া তো দূরের কথা, থাকতে দেবে না আপনাকে 10 দিন। রাশিয়ায় আপনাকে 10 দিন থাকতে দেবে না। তাহলে ভারতটাকে কেন ভেবে নেওয়া হচ্ছে যে ভারতবর্ষে যে আসবে, যখন আসবে সে এসে এখানে ভোট দিয়ে বেরিয়ে চলে যাবে? এটা হতে পারে না। এটা প্রথমে আপনাদের মাথায় রাখতে হবে যে এটা হতে পারে না। আর এটা হতে পারে না বলেই আজকে না, আজ থেকে 20 বছর আগে, 22 বছর আগে, এর আগে কিন্তু একবার এই স্পেশাল রিভিশনটা হয়েছিল। 2003 বোধহয় বিহারের জন্য এবং পশ্চিমবঙ্গের জন্য 2002। ঘটনা হচ্ছে 2002-তে যাদের ভালো করে নোট করুন, যাদের 2002-তে ইলেকটোরাল এই মানে ভোটার লিস্টে, সোজা কথা, যাদের নাম ছিল তাদের কোনো ডকুমেন্ট দিতে হবে না, কিন্তু তাদের ফর্মটা ফিল আপ করলে চলবে। কিন্তু 2002-তে যাদের নাম ছিল না তাদের এই 11টা ডকুমেন্ট আছে
সেই 11টা ডকুমেন্টের একটা ডকুমেন্ট দিতে হবে। এবার ঘটনা হচ্ছে যাদের নাকি 2002-তে বয়স হয়নি, তাদের মানে যাদের 18 বছর হয়নি, তাদের ক্ষেত্রে তাদের বাবা মার যে রেকর্ড আছে সেই রেকর্ডটা দিতে হবে। এবং এখানে বহু রেকর্ড আছে, ওখানে পঞ্চায়েতের কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা গ্রামের ডকুমেন্ট, কোথাও কাজ করেছেন তার ডকুমেন্ট, প্রভিডেন্ট ফান্ডের ডকুমেন্ট, গ্রামে থাকলে গ্রামে তারা যে কাজ করেছেন বিভিন্ন, এমনকি মানে তারা যে পঞ্চায়েতের হয়ে কাজ করেছেন এটসেট্রা, তাদের ভোটার কার্ড, সেই সময় ভোটার কার্ড ছিল, সেই সময় অন্যান্য রেশন কার্ড ছিল, কোনো একটা কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট কার্ড, কোনো একটা কার্ডের ডকুমেন্ট যে 11টা দেখিয়েছে তার একটা নমুনা তাকে দেখাতে হবে। এটা তো হতে পারে না। কিংবা ডেথ সার্টিফিকেট তো প্রত্যেকটা মানুষের রেখে দেওয়া দরকার। ঘটনা হচ্ছে যদি কেউ না দেখাতে পারে তখনই কিন্তু সন্দেহ হচ্ছে যে সেই লোকটি এখানকার নয়, সেই লোকটি অন্য কোনো দেশ থেকে এসছে। 1947 সালে একটা বড় অংশের বিহারি, হিন্দিভাষী এবং উর্দুভাষী তারা চলে গেছিল বাংলাদেশে, এবং তারা 71-এর যুদ্ধে, কাইন্ডলি নোট 71-এর যুদ্ধে তারা পাকিস্তানকে সমর্থন করেছিল, যাদের ইনস্টলমেন্টে বাংলাদেশ পরবর্তীকালে দেশ থেকে তাড়িয়েছে, এবং তাদের কাছে বাংলাদেশের কোনো নথি নিয়ে তারা ফিরতে পারেনি। এই একটা অংশ, তাদের একটা বড় অংশ আছে যারা নাকি এই 2002-এর পরে ভারতবর্ষে এসছে। তার আগে তার ছিল না কেন? সে 18 বছর থেকে 50 বছর সে আমাদের দেশে ভোট দেয়নি কেন? সন্দেহ হবে না। 1993-তে দেখা যাচ্ছে আজকে যারা বিরোধিতা করছে সেই নেত্রী কয়েক হাজার বা কয়েক লক্ষ লোক নিয়ে মহাকরণে গিয়ে দাঁড়িয়েছিলেন ভোটার কার্ড তৈরি করার জন্য। 2005-এ দেখা যাচ্ছে সেই নেত্রী বাংলাদেশ থেকে লোক এসছেন বলে, এবং সেই নেত্রী না, আমি বলি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সেই সময় 2005-এ সংসদে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, বলেছিলেন যে এই মোটা কাগজ দিচ্ছি, এখানে সব বাংলাদেশি এবং এটসেট্রা এদের নাম আছে। তাহলে আজকে যখন সংশোধন করা হচ্ছে তখন কেন আপনি অবজেকশন দিচ্ছেন? আমি আবার বলছি 2002 এবং 3-এ যেরকম একটা কারেকশন এসছে, 2025-এ সেরকম একটা কারেকশন, একটা আসাটা খুব স্বাভাবিক ঘটনা। এর মধ্যে কোনো হচ্ছে না। আমার বিশ্বাস যে 100% লোক যারা এদেশের বাসিন্দা, সেই 100% মানুষ, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তারা পেপার সাবমিট করতে পারবে। যারা এদেশের বাসিন্দা নয়, যারা বাইরে থেকে কাটাতার টপকে এসছে, বা ওই বারাসাতের ওই রত্না বিশ্বাস, তাদের ধরে যারা আমাদের দেশে আধার কার্ড পেয়েছে বা ভোটার কার্ড জোগাড় করেছে, তারা এই কার্ড দেখাতে পারবে না।